আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে কথা বলবো। ভাইয়া তোমরা 9-10 থেকে ফাংশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সো আমি যদি কাউকে প্রশ্ন করি ভাইয়া ডোমেন কি, তো সে সহসা উত্তর দেয় যে এক্স এর যে মান ইনপুট দিব, মানে ওই ফাংশনের যে মানটা ইনপুট দিব সেটাই তার ডোমেন। ভাইয়া ভাইয়া এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট অথবা ভুল ধারণা। আমি তোমাদেরকে একটু শেয়ার করে আসলে ফাংশনের ডোমেন বলতে কি বোঝায়। ভাইয়া মাথায় রাখবো, এক্স এর যে মানের জন্য এক্স এর যে মানের জন্য যে মানের জন্য ফাংশনটি সত্য, এক্স এর যে মানের জন্য ফাংশনটি কি ভাইয়া সত্য। একটু নোট ডাউন করি সবাই। ফাংশনটি সত্য, তাই তার কি ভাইয়া ডোমেন। সত্য, তাই তার কি ডোমেন, তাই তার ডোমেন, তাই তার কি ভাইয়া ডোমেন। এই কথাটা বলতে কি বোঝাচ্ছি ভাইয়া? যেমন ভাইয়া যদি ধরি একটা ফাংশন রুট ওভার এক্স, দেখেন তো এক্স এর যে কোনো কিছু ইনপুট দিলে কি ফাংশনটা ইরোর বা কারেক্ট দেখাবে? না ভাইয়া। আমরা জানি এক্স এর মান যদি নেগেটিভ হয়, এক্স এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে রুটের ভিতরে নেগেটিভ হয়, যেটা ম্যাথ ইরোর দেখাবে। তাহলে সেক্ষেত্রে কি ফাংশনটা সত্য হবে? না। সো মাথায় রাখতে হবে, এক্স এর যেই মানের জন্য ফাংশনটি সত্য হবে সেটা তার কি ডোমেন, সেটা তার কি ডোমেন। আশা করি ক্লিয়ার। আচ্ছা ভাই, তাহলে ভাই এখন বলেন তো রেঞ্জ কি? রেঞ্জ 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 অনেকে বলে এক্স এর যা যে মান বসালে যা পাওয়া যাওয়া পসিবল সেটা তার রেঞ্জ। আসলে সত্যি ভাইয়া। ভাইয়া এটাকে একটু অন্যভাবে বলি, ভাইয়া বলি যে এক্স এর যে মানের জন্য এক্স এর যে মানের জন্য মানের জন্য মানের জন্য ইনভার্স ফাংশন সত্য, ইনভার্স ফাংশন সত্য। কি ফাংশন? ইনভার্স ফাংশনটি সত্য, সত্য, তাই তার কি, তাই তার রেঞ্জ। ইনভার্স ফাংশনটি সত্য, তাই তার রেঞ্জ। তাহলে ভাইয়া একটু মনোযোগ দিই, মনোযোগ দিই একটু ভালোভাবে। ভাইয়া দুইটা পয়েন্ট কথা বলছি। একটা হচ্ছে ফাংশনের ডোমেন কি, আর একটা রেঞ্জ কি। ভাই সারা জীবন এই কথাটা মাথায় রাখবো। এক্স এর যে মানের জন্য ফাংশনটা কি ভাইয়া সত্য, ফাংশনটা কি ভাইয়া সত্য, সেটাই তার কি ডোমেন। আর এক্স এর যে মানের জন্য ইনভার্স ফাংশনটি সত্য, কি কি সত্য? ইনভার্স ফাংশনটি সত্য, সেটাই তার কি রেঞ্জ। মনে থাকবে ভাইয়া, মনে থাকবে ভাইয়া। আচ্ছা চলো ভাইয়া, আমরা তাহলে এখন মাথায় প্রশ্ন আসতে পারবে ইনভার্স ফাংশন কিভাবে বের করবো, একটা ফাংশনের ডোমেন কিভাবে বুঝবো। চলো আমরা জাস্ট একটা টাইপ নিচ্ছি। সো এই টাইপটা হচ্ছে ভগ্নাংশ রিলেটেড কোন একটা ফাংশন। ভাই তোমাকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। ভাই আমরা জানি কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। সেটা কি হয়ে যায় ভাইয়া? অসংজ্ঞায়িত হয়ে যায়। ওই ফাংশনটার কার্যকরী হয় না, অসংজ্ঞায়িত হয়ে যায়। রাইট? সো আমাদের এখানে যেহেতু ভগ্নাংশ ফাংশন আছে, তাহলে আমরা বলবো যে এই ফাংশনটা তখনই সত্য হবে যখন এই যে নিচের যে অংশটা আছে এটা যদি জিরো না হয়। দ্যাট মিনস সি এক্স প্লাস ডি ইজ নট যদি জিরো হয়। এক্স এর যে কোনো মানের জন্য সত্য, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, যেটা হচ্ছে যেটা সি এক্স প্লাস ডি কে জিরো করে দেবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সি এক্স সি এক্স সি এক্স প্লাস সি এক্স ইকুয়াল মাইনাস ডি বলতে পারি। সুতরাং এক্স ইকুয়াল কি বলতে পারি? এক্স ইজ নট মাইনাস ডি বাই সি। অর্থাৎ এক্স এর যে কোনো মানের জন্য এই ফাংশনটি সত্য, শুধুমাত্র শুধুমাত্র কোন ভ্যালুটা ছাড়া? মাইনাস ডি বাই সি দ্বারা। তাহলে এটাকে আমরা ডোম অফ এফ কিভাবে লিখবো? ফাংশনের ডোমেন লিখি বাস্তব সংখ্যা এক্স এর যে কোনো মানের জন্য সত্য, যে কোনো বাস্তব মানের জন্য সত্য, শুধুমাত্র কে ছাড়া? মাইনাস ডি বাই সি ছাড়া। কথাই বুঝতে পারছি ভাইয়া? কথাই বুঝতে পারছি ভাইয়া? আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। ভাইয়া চলো এখানে আমরা দেখি তো। ভাইয়া বলছিলাম এক্স এর যে মানের জন্য ইনভার্স ফাংশন সত্য, সেটি একটু আর রেঞ্জ। চলো ইনভার্স ফাংশন কিভাবে বের করি একটু খেয়াল করবে। ধরি আমরা লেট ধরি y ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স প্লাস ডি। বাট এখানে তিনটা জিনিস ইকুয়াল না, তাহলে কি ভাই আমি কি এটাকে দুইটা আলাদা করে লিখতে পারি কিনা? y ইকুয়াল ফাংশন অফ এক্স, অথবা অর y ইকুয়াল এ এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স প্লাস ডি। ভাই আমার কি বের করতে হবে? ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ফাংশন দিয়ে অপারেট করি। ইনভার্স ফাংশন দিয়ে অপারেট করলে এই পাশে আসবে এফ অফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল ইনভার্স ফাংশন অফ এফ অফ এক্স। স্যার এফ আর এফ ইনভার্স কাটা এখানে কত থাকবে? এক্স। তাহলে কার ইনভার্স ফাংশন ভাইয়া? এটা ওয়াই এর ইনভার্স ফাংশন ইকুয়াল কত? এক্স। তাহলে আমাদের কি এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হবে না? তাহলে ভাই আমরা এখানে যে এক্স এর মান ইনপুট করি, তাহলে কি ওয়াই এর ইনভার্স ফাংশন বের হবে। ওকে চলো ভাইয়া, তাহলে আমরা এখান থেকে আর আগে গুণ করতে পারি। সি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই ইকুয়াল লেখা যাবে ভাইয়া এ এক্স প্লাস বি, এক্স প্লাস বি। ভাই আমি কার ভ্যালু বের করবো? এক্স এর ভ্যালু। কার ভ্যালু বের করবো? এক্স এর ভ্যালু। তাহলে এক্স গুলো কোন পাশে নিব? এক পাশে নিয়ে যাই। তাহলে লিখতে পারি সি এক্স ওয়াই মাইনাস এ এক্স ইকুয়াল মাইনাস ডি ওয়াই প্লাস বি। লেখা যায় কিনা ভাইয়া? ভাই এখান থেকে এক্স কমন যায় কিনা? এখান থেকে কি এক্স কমন যায় কিনা? এক্স যদি কমন যায়, এক্স যদি কমন যায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিনা সি ওয়াই মাইনাস এ ইকুয়াল মাইনাস ডি মাইনাস মাইনাস ডি ওয়াই প্লাস বি। লিখতে পারি কিনা ভাইয়া? এরপর লাইনকে আমরা লিখতে পারি কিনা এক্স ইকুয়াল মাইনাস ডি ওয়াই প্লাস বি বাই
সি ওয়াই মাইনাস এ। ভাইয়া এ এক্স এর মান আমরা পেয়ে গেছি না? তাহলে ইনভার্স ফাংশন ইনপুট করি ভাইয়া। ইনপুট করলে যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে ওয়াই এর ইনভার্স ফাংশন কি আসবে? মাইনাস ডি ওয়াই প্লাস বি বাই সি ওয়াই মাইনাস এ। ভাই সুতরাং আমরা এখানে লিখতে পারি কিনা? সুতরাং আমরা এখানে লিখতে পারি কিনা ফাংশন ইনভার্স ফাংশন অফ এক্স ইকুয়াল, তাহলে এক্স ওয়াই জায়গায় কি চলে আসছে? এক্স, তাহলে ওয়াই জায়গায় কাকে ইনপুট করবো? এক্স কে, তাহলে মাইনাস ডি এক্স প্লাস বি বাই সি এক্স মাইনাস এ। ভাইয়া বলছিলাম ইনভার্স ফাংশন যার জন্য সত্য সেটাই কি ভাইয়া? রেঞ্জ। এখন দেখেন তো ইনভার্স ফাংশন সত্য হবে যখন নিচের অংশটা, এই অংশটা কি হবে না? জিরো হবে না। তাহলে আমরা লিখি সুতরাং সি এক্স মাইনাস এ ইজ নট জিরো। সুতরাং এক্স এক্স ইজ নট এ বাই সি। সুতরাং তার রেঞ্জ রেঞ্জ অফ ফাংশন অফ এক্স হবে কি? এক্স এর যে কোনো মানের জন্য এই ফাংশনটা সত্য একমাত্র একমাত্র কোনটা ছাড়া? যে কোনো রিয়েল নাম্বার থেকে জাস্ট আমাকে কাকে বাদ দিতে হবে? এ বাই সি থেকে বাদ দিতে হবে। এটা তার রেঞ্জ, এটা তার রেঞ্জ। তাহলে ভাইয়া সহজ কথা, আমরা প্রথমে যে কাজটা করবো ডোমেন বের করার জন্য আমাদের ওই ফাংশনটা যে মানের জন্য সত্য হবে সেটা তার ডোমেন। তাহলে কোনটার জন্য মিথ্যা হবে সেই অংশটাকে আমরা বাদ দিয়ে দিতে হবে, সেই অংশটা বাদ দিয়ে বাকি সবগুলিকে আমাদের ডোমেনের রেঞ্জ। আচ্ছা, আর রেঞ্জ কিভাবে পাবো? রেঞ্জ কিভাবে? প্রথমে ইনভার্স ফাংশন বের করবো। ইনভার্স ফাংশন যার জন্য সত্য হবে সেটা তার কি? রেঞ্জ, সেটা তার কি? রেঞ্জ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার ভাইয়া। একটু মনোযোগ সহকারে আমরা বেসিক কনসেপ্টগুলোকে মাথায় রাখবো, তাহলে আমাদের প্রত্যেকটা যত মডারেট কোশ্চেনই হোক না কেন বেসিকের বাইরে কোনো কিছু থাকবে না। আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে কনসেপ্টগুলো, একদম বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন। ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি।